দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। এই পরিস্থিতিতে বুধবার থেকে সারা দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সভায় জানানো হয়, দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের 18 দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। এগুলো হলো টিফিন বিল প্রদান, 10 অক্টোবরের মধ্যে সব কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমঘন এলাকায় টিসিবি এবং ওএমএস এর মাধ্যমে রেশন প্রদান, শ্রমিকদের আগের বকেয়া 10 অক্টোবরের মধ্যে পরিশোধ, ঝুট ব্যবসা মনিটরিং করে শ্রমিকদের মধ্য থেকে ক্রেতা বের করা, কারখানার শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ করতে মনিটরিং এর বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এছাড়াও গত বছরের ন্যূনতম মজুরি আন্দোলন ও বিভিন্ন সময়ে শ্রমিকদের বিরুদ্ধে করা নিপীড়ন মামলা প্রত্যাহারের জন্য রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা, নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দূর করা, জুলাই আন্দোলনে শহীদদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের বিষয়ে কমিটি গঠন, সব কারখানায় ডে কেয়ার সেন্টার নিশ্চিতের দাবি মানা হয়েছে। অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি 120 দিন, ন্যূনতম মজুরি নির্ধারণে 3 সদস্যের কমিটি গঠন, শ্রম আইন সংশোধন নিয়ে কাজ করা, প্রভিডেন্ট ফান্ড পর্যালোচনা করে শ্রমিক মালিকের আলোচনার মাধ্যমে চালু করা এবং প্রতি বছর দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনা করে বাৎসরিক ইনক্রিমেন্ট দিতে কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ সময় শ্রম সচিব AHM শফিউজ্জামান বলেন, শ্রমিক পক্ষের 35 জন প্রতিনিধি ছিলেন, মালিক পক্ষও ছিলেন। তাদের 18টি দাবির বিষয়ে একমত পোষণ করেছে সবাই। বুধবার থেকে সব কারখানা নির্বিঘ্নে চলবে। সুরজ আহমেদ, কালবেলা।